বন্ধুরা, একঘেয়ে বাঁধাকপির তরকারি খেয়ে বোর হয়ে গেছো? তাহলে চলো আজকে বানিয়ে নাও আমারই সাথে দারুণ সুন্দর নতুন ধরনের একটা রেসিপি। আর এটা খেতে দুর্দান্ত লাগে। তো এখানে দেখো একটি বাঁধাকপি আগে উপরের পাতাগুলো ছাড়িয়ে নিয়ে গোটা বাঁধাকপিটাই ভালো করে ধুয়ে নেব। ধুয়ে নেবার পর এই বাঁধাকপিটা আমি হাফ কেটে নিলাম, কারণ হাফটাই আজকে রান্না করব। আর এখানে এবার এই বাঁধাকপিটা ঝিরি করে এইভাবে কুচি করে নিতে হবে। বাঁধাকপি এইভাবে কুচিয়ে নেবার পর এবার এই বাঁধাকপিটা আমরা একটু ভাপিয়ে নেব। তো তার জন্য এখানে আগেই আমি কড়ায় জল গরম করতে বসিয়ে দিয়েছিলাম। জলটা যখন ফুটতে আরম্ভ করেছে, একটি ঝাঁঝরির মধ্যে কুচনো বাঁধাকপিটা দিয়ে এইভাবে এবার এটার উপর একটি ঢাকা দিয়ে 5 মিনিট মতন ভাপিয়ে নেব। তো এবার যতক্ষণ এটা ঠান্ডা হচ্ছে ততক্ষণ দেখো এখানে নিয়ে নিয়েছি আমি দিসানোর পাস্তা। দিসানোর এই স্প্যাগেটি পাস্তাটা দারুণ হয়, কারণ এটা দুরুম হুইট সেমোলিনা পাস্তা হচ্ছে, এর মধ্যে কোনো রকমের ময়দা নেই। আর এই পাস্তা একদম কোনো ফ্যাট নেই, কোনো কোলেস্ট্রল নেই এবং প্রোটিনে ভরপুর হচ্ছে। তো এই স্প্যাগেটি পাস্তাটা আগে জলে একটুখানি সেদ্ধ করে নেব 5 মিনিট মতন। তো দেখো এখানে পাস্তা খুব ভালো মতন সেদ্ধ হয়ে গেছে। এটা এবার জল থেকে ঝরিয়ে তুলে নিতে হবে। এটা আর ঠান্ডা জলে ধোয়ার প্রয়োজন নেই। সাধারণত আমরা চাউমিন যখন বানাই, চাউমিন খুব স্টিকি হয়, কিন্তু এই পাস্তা এত ঝরঝরে এত সুন্দর হয়, আলাদা করে ঠান্ডা জলে আর ধোয়ারও প্রয়োজন হয় না। এবার একটি বাটির মধ্যে আমি নিয়ে নিচ্ছি এখানে প্রায় 1.5 চামচ মতন আদা রসুন বাটা। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ লঙ্কার গুঁড়ো। ঝাল বেশি খেতে চাইলে আরেকটু লঙ্কার গুঁড়ো দিতে পারো। এবার স্বাদ মতন হাফ ছোটো চামচ নুন দিলাম, আর দিয়ে দিচ্ছি কেচাপ, মানে টমেটো কেচাপ অথবা টমেটো সস দিতে পারো 2 টেবিল স্পুন। আর এবার দিচ্ছি আমি 2 বড় চামচ মতন ময়দা, আর 1 বড় চামচ এখানে দিলাম চালের গুঁড়ো। এবার এটাকে ভালো করে আমাদের মিক্স করে নিতে হবে। আগে শুকনো অবস্থাতেই এইভাবে ভালো করে মিক্স করে নিয়ে এবার অল্প অল্প করে জল দিয়ে এটাকে একটুখানি গুলে নিতে হবে। জলটা অল্প অল্প করে দিয়ে এইভাবে একটু থিক ব্যাটার তৈরি করবে, মানে একটু ঘন ব্যাটার তৈরি করে নেবে। আর এদিকে ভাপানো বাঁধাকপিটা ঠান্ডা হয়ে গেছে। এবার এই বাঁধাকপিটা এই ব্যাটারের মধ্যে মিক্স করে নিলাম আমি। ভালো করে এই ব্যাটারটা মিক্স করে নেওয়ার পরে এবার কড়ায় সাদা তেল দিয়ে দিচ্ছি। এখানে পরিমাণ মতন সাদা তেল দেওয়ার পরে তেলটা বেশ ভালো যখন গরম হয়ে যাবে, তখন আঁচটা একটু মিডিয়াম ফ্লেমে করে নিয়ে তারপরে এর মধ্যে ছোট ছোট এই বাঁধাকপির বলসগুলো আমরা ভেজে নেব। তো এখানে এই দেখো ছোট ছোট এই বাঁধাকপির বলগুলো ভেজে নিচ্ছি। তো এইভাবে বেশ লালচে করে এই বাঁধাকপির বলগুলোকে ভেজে নিতে হবে। তো মোটামুটি আমি এখানে 2 ব্যাচে এই বাঁধাকপির বলগুলো ভেজে নেব। তো দেখো কত সুন্দর এখানে লালচে আর মুচমুচে মতন ভাজা হয়ে গেছে। এবার তোমরা চাইলে এই বাঁধাকপি ভাজা এই বলসগুলো শুধুও কিন্তু খেতে পারো, দারুণ লাগে। টমেটো সসের সাথে, ধনেপাতা চাটনির সাথে, চা কফির সাথে সার্ভ করতেই পারো। কিন্তু আমি এখানে একটু অন্যরকম রেসিপি করছি, তাই এক্সট্রা তেলটা একটা বাটির মধ্যে তুলে রেখে দিলাম। আর 1 চামচ মতন তেল রেখে দিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি 1 চামচ রসুন কুচি। রসুন কুচিটা হালকা একটু ভাজা হলে তারপরে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। ভালো করে কাঁচা লঙ্কা কুচিটা একটু ভেজে নিয়ে তারপরে এখানে 2টি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে এর মধ্যে দিয়ে দিয়েছি। আর এবারে পেঁয়াজটা হালকা করে একটু লালচে করে ভেজে নেওয়ার পরে স্বাদ মতন অল্প একটুখানি নুন দিয়ে দিলাম এখানে। এবার এখানে দিয়ে দিচ্ছি দেখো 2 চামচ মতন সয়া সস। তো এখানে 2 টেবিল স্পুন সয়া সস দিয়ে দিলাম। আর এখানে সয়া সসটা একটু নেড়ে চেড়ে নেওয়ার পরে এখানে 2 টেবিল স্পুন আমি দিয়ে দিচ্ছি টমেটো কেচাপ। তো এখানে টমেটো কেচাপ অথবা টমেটো সস 2 টেবিল স্পুন থেকে 3 টেবিল স্পুন দিয়ে দেবে। তো এবার ভালো করে এটাকে একটুখানি নাড়াচাড়া করে নেব। তো জাস্ট এটা বেশি কিছু ফ্রাই করার ব্যাপার নেই এখানে, জাস্ট একটু নাড়িয়ে নেওয়ার পরে এখানে সবার প্রথমে এই বাঁধাকপির বলসগুলো এই গ্রেভিটার মধ্যে আমাদের দিয়ে দিতে হবে।
আর এই রান্নাটা খুবই ঝটপট হয়ে যায়, খুব তাড়াতাড়ি হয়ে যায়। এটা তোমরা ডিনারে অবশ্যই ট্রাই করতে পারো। তো দেখো বাঁধাকপির বলসগুলো দেওয়ার পরে এখানে যে স্প্যাগেটি পাস্তাটাও রেডি করে রেখেছিলাম সেদ্ধ করে, সেটাও দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে একটু ওপর থেকে একটুখানি 1 চামচ গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম। গোলমরিচ গুঁড়ো দিয়ে ব্যাস এটা অলমোস্ট রেডি হয়ে এসছে। তো দেখো এই রান্না করতে করতে আমার গ্যাসটা প্রচণ্ড নোংরা হয়ে গেছিলো। তো আমি ভাবলাম গ্যাসটাও পরিষ্কার করে নিই। দেখো আগারোর এই স্পিন স্ক্রাবারটা দিয়ে গ্যাস পরিষ্কার করা ভীষণ সহজ। একটুখানি লিকুইড ডিশওয়াশ জলের মধ্যে গুলে একটুখানি দেওয়ার পরে এই আগারোর এই স্পিন স্ক্রাবারে আলাদা আলাদা 3টে ব্রাশ পাওয়া যায়। জাস্ট এটাকে অন করে দেবে, দিয়ে এইভাবে ব্রাশটা একটুখানি ঘোরালেই এই ব্রাশটা নিজে নিজেই ঘুরে গ্যাসের চারিপাশে যে নোংরা ময়লা পড়ে যায়, যা কিছু তেল খাবার সেই সমস্ত জিনিসকে খুব সুন্দরভাবে কিন্তু পরিষ্কার করে দেয়, যেটা সাধারণত হাত দিয়ে পরিষ্কার করা সম্ভব হয় না। এই যে গ্যাসের ধারে দেখবে খুব নোংরা হয়ে থাকে, কিন্তু আমাদের কি হয় এমনি পরিষ্কার করতে গেলে অনেক খাটনি হয়, কিন্তু এটাতে একদমই খাটনি হয় না, অতি সহজে পরিষ্কার করা যায়। আর এরপরে গ্যাসের নবে চারিপাশে দেখবে খুব নোংরা ময়লা তেল জমে থাকে, তো সেটাও কিন্তু সহজে পরিষ্কার করা যায়। এছাড়া অনেক সময় এই যে টাইলসের ফাঁকে দেখবে অনেক শ্যাওলা পড়ে যায়, অনেক সময় কালো কালো হয়ে যায়, সেগুলোকে খুব সুন্দরভাবে পরিষ্কার করা যায়। কলের সিঙ্কের চারিপাশে নোংরা জমে থাকে, শ্যাওলা জমে যায়, সেটা পরিষ্কার হয়ে যায় খুব সুন্দরভাবে। তো আগারোর এই স্পিন স্ক্রাবারটা ভীষণ ভালো, এটা দিয়ে ঝট করে তোমরা ঘন্টার কাজ মিনিটে কিন্তু কমপ্লিট করে ফেলতে পারবে। তো দেখো আমি তো গ্যাস পরিষ্কার করে নিলাম এটা দিয়ে। এবার চলো খাবারটা সার্ভ করে নিই। তো জাস্ট এইভাবে প্লেটে গরম গরম এই স্প্যাগেটি পাস্তা বাঁধাকপির এই সুন্দর পকোড়াগুলো দিয়ে এইভাবে তৈরি করে নিতে পারো। রাতের একটা ঝটপট ডিনার, একদম সময় লাগে না বেশি, খুবই কম সময় খুব ঝটপট তৈরি হয়ে যায়। আর এটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে। চাইলে সকালের ব্রেকফাস্টেও খেতে পারো, চাইলে রাতের ডিনারেও খেতে পারো। তো অবশ্যই ট্রাই করে দেখো আজকের এই রেসিপিটি বন্ধুরা। আর আজকের রেসিপি ভালো লেগে থাকলে লাইক দিও, চ্যানেল সাবস্ক্রাইব করে রেখো।